শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। আর আমরা বাঙালিরা তো পিঠাপুলি সবসময় খুব বেশি পছন্দ করি। সবসময় পিঠা তৈরি করতে বা পিঠা খেতে সবাই খুব বেশি পছন্দ করি আমরা। আর শীতকাল আসলে তো কথাই নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি পিঠা তৈরি করে নেওয়ার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। গরম পানিতে একটু লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে দিয়েছি 2 কাপ। 2 কাপ পানিতে 2 কাপ চালের গুঁড়া দিছি। তারপরে এখানে এগুলোকে একটু হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি একটু ডোটাকে তৈরি করে নিচ্ছিলাম। এখানে 4টা লেচি কেটে নিয়েছি, বড় বড় থেকেই নিলাম। এগুলো দিয়েই তৈরি করে নিব। এখন আমি এখানে গুড়টাকে গলিয়ে নিব। একেবারে গলে গেলে তারপর নারকেলটা দিয়ে দিব আর কি। 2 চামচ পরিমাণ পানি দিছি সাথে। এখন নারকেল কোড়ানোটাকে মিক্স করে দিচ্ছি। এটাকে মিক্স করে একেবারে যখন একটু নরম থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব, কারণ খুব বেশি শুকিয়ে ফেললে ওটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই আমি এটাকে একটু হালকা হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নিব। এখন এটাকে নামিয়ে নিয়েছি। এখন এরপর একটা লেচিকে এখন একটা রুটি বানিয়ে নিলাম। এটা হালকা একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এখন আমি ওইটাকে এই গুড়ের পুরটাকে নামিয়ে নিব, নারকেলের পুরটাকে। এখন এখানে আমি সুন্দর করে মানে বিছিয়ে দিব, স্প্রেড করে দিব এটাকে আমি। এই তো আস্তে আস্তে করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে, আরও বেশি ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে এটা। তো একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলে ভালো। অলরেডি একটু শক্ত হয়ে গেছে, লেগে গেছে হাতের সাথে। তো এখন এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিব, সুন্দর করে ভাঁজ করে নিব। এভাবে একেবারেই সহজ, জাস্ট একটু এভাবে বটে নিলে, ভাঁজ করে নিলেই জিনিসটা রেডি। এই তো তৈরি হয়ে গেল একেবারে। জাস্ট আমি এবারের পাশটা একটু চেপে দিচ্ছিলাম, একটু চেপে দিচ্ছিলাম যাতে মানে যেন খুলে না যায়। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি আরও একটি রুটি বেলে নিয়ে এখানে পুর দিয়ে দিলাম এবং এটিকে এইভাবে রোল করে নিচ্ছি। একেবারেই সহজ, জাস্ট এইভাবে রোল করে নিলেই হয়ে গেল। এভাবে রোল করে একের পর এক রোল করে নিয়েই এবার এটাকে আমি ভাপে দিয়ে দিব খুব সহজে। এবার এটাকে হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি যাতে যেন খুলে না যায়। এই তো তৈরি হয়ে গেল একেবারেই। আসলে এটার লুকের কারণে এটা বাচ্চাদেরও কাছেও মানে খুব বেশি প্রিয়, বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। এখন এখানে আমি তেল ব্রাশ করে দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ভাপের জন্য। রাইস কুকারে যে হাঁড়িগুলো আছে ওখানে দিয়ে দিছি। তো একে একে বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আর কি। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। বাচ্চাদের তো খুবই পছন্দের এটা, জাস্ট এটা লুকের কারণে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা সুইস রোল পিঠা। ভাপা পিঠার নতুন ভার্সন বলা যেতে পারে। খুবই মজার, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। যারা আসলে মিষ্টি পছন্দও করে না তারাও এটা খেয়ে দেখবে, জাস্ট এটার লুকের কারণে। খুবই সুন্দর, আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসায়, খুবই মজার। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।